নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম এক নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয় ডিম পরোটা। নতুন রেসিপিটি সহজ পদ্ধতিতে তৈরি এই ডিম পরোটা এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ হবে। তার জন্য প্রথমে এখানে দেখুন একটু ময়দা মেখে নিচ্ছি। এটা আপনারা আটা দিয়েও বানাতে পারেন, ময়দা দিয়েও বানাতে পারেন, নাহলে 1:1 অনুপাতে ময়দা এবং আটাও নিয়ে বানাতে পারেন। ময়দার মধ্যে একটি চা চামচে 1/4 লবণ দিলাম আর 1 টেবিল চামচ রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলোকে তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নিয়ে তারপরে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে মেখে একটা ডো তৈরি করতে হবে। সাধারণত আমরা যেমন রুটি পরোটার জন্য ডো বানাই, তেমনি করে আটার একটা খামি তৈরি করতে হবে। আর জল দিয়ে যখন মাখবেন সবসময় জলটা একটু অল্প অল্প দিয়েই মাখবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এই ডোটা আবার নরম হয়ে যাবে, তাতেও ভালো লাগবে না, আবার বেশি শক্ত হলেও ভালো লাগবে না। মাঝে মাঝে ঘনত্বের এইরকম দেখুন একটু সফট করে ডোটা তৈরি করতে হবে, এইরকম একটু নরম থাকবে। আর ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য 1 চামচ সাদা তেল ওপর থেকে মাখিয়ে 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হচ্ছে, তো 10 মিনিটের জন্য একটু তেল মাখিয়ে রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, দেখবেন এটা আরও সফট হয়ে যাবে। ততক্ষণে এদিকে ডিম আলুর পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে আলু ও ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে কড়াইতে সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। শুকনো লঙ্কা এবং পেঁয়াজটাকে ঠিক একই রকম একটু ভেজে নিতে হবে। তারপরে দেখুন ভেজে নেওয়া শুকনো লঙ্কা, সর্ষের তেল এবং পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি, আর এদিকে সেদ্ধ করে নেওয়া ডিম এবং আলুও নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাটাকে অল্প একটু লবণ দিয়ে মেখে নেবেন, দেখবেন সেই গরম অবস্থায় মেখে নিলে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া যাবে। তারপরে আলু ও ডিমটাকে একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন, কিংবা এরকম হাত দিয়েও মেখে নিতে পারেন। এর সঙ্গে মিশিয়ে নিলাম পেঁয়াজ ভাজা। একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে ঝাল ঝাল ডিম আলুর ভর্তা। তৈরি হয়ে গেল ডিম আলুর পুর। আর যদি এটা বাচ্চাদের জন্য টিফিনের জন্য বানান, তাহলে অবশ্যই লঙ্কাটা স্কিপ করবেন, বাদবাকি উপকরণ দিয়ে যেমন বানাচ্ছি এইভাবেই বানিয়ে ফেলুন। আর এই নাস্তাটা আপনারা একবার টিফিনে দিয়ে দেখুন, টিফিন বক্স দেখবেন একেবারে খালি আসবে। ডিম আলুর পুর একেবারে রেডি। আর এদিকে 10 মিনিট মতো সময়ও চলে গেছে। এখন দেখুন ডোটা কতটা নরম হয়ে গেছে। আর একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু মেখে নেওয়ার পর ডোটা দেখবেন বেশ সফট হয়ে যাবে। তারপরে একটি চাকির উপরে অল্প করে তেল লাগিয়ে নিয়ে একটু ডোটাকে দেখুন এরকম রোল করে নিলাম। একটি ছুরি দিয়ে সমান মাপের অংশে কেটে নিচ্ছি। আর এখানে লেচিগুলো সাধারণত আমরা যেমন বাড়িতে পরোটা তৈরি করি, ঠিক তেমনি করে পরোটার মতন তৈরি করতে হবে। এর থেকে বেশি বড় করবেন না, আবার বেশি ছোটও করবেন না। তারপরে চাকির ওপরে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এটাকে একটা পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি। একটা গোল শেপের রুটি তৈরি করে নিয়ে এরপরে এরকম দেখুন চৌকো আকার দিয়ে দিতে হবে। তার জন্য সাইডগুলোকে এইরকম একটু ছুরি দিয়ে কেটে নেবেন। মোটামুটি একটু চৌকোনা করে শেপ দিলেই হবে। তারপর সাইডগুলোকে দেখুন একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এই যে মাঝখান বরাবর ছোট করে দুটো এইরকম কাট লাগাতে হবে। যেইভাবে আমি বানাচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে করেই বানাতে হবে। তারপরে এর মাঝখানে দিয়ে দিতে হবে আলু ও ডিমের পুর। তৈরি করে নেওয়া ডিম আলুর পুর দেখুন এরকম দিয়ে একটু চামচ দিয়ে চেপে দিচ্ছি, যাতে এই পুরটা রুটির গায়ে খুব ভালোভাবে বসে যায়। পুরটাকে এরকম ঠেসে ঠেসে দিয়ে তারপরে সাইডগুলোকে একটু ফাঁকা রাখবেন, যাতে দুটো লেয়ার সম্পূর্ণ জোড়া লেগে যায়। তার জন্য সাইডগুলো থেকে দেখুন একটু ছাড়িয়ে নিচ্ছি। মধ্যিখানে পুরটা দিতে হবে, সাইডগুলোতে একটু ফাঁকা রাখবেন। তারপরে দেখুন এইরকম অপর প্রান্তটাকে নিয়ে এসে এর সঙ্গে জোড়া লাগিয়ে দিতে হবে। তারপরে সারগুলোকে একটু চেপে দেবেন, খুব ভালোভাবে দেখবেন আটকে যাবে। আর একটি কাঁটা চামচ দিয়ে চেপে দিলে ডিজাইনও দেখতে সুন্দর লাগবে, আর সহজে আটকেও যাবে। ভাজার সময় পুরটা আর ফেটে বেরিয়ে আসবে না। আর যে কোনো নাস্তা দেখবেন বন্ধুরা যদি একটু অন্যরকম ডিজাইন দিয়ে বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খাওয়ার আগ্রহটা বাড়ে। খেতে না চাইলেও, ভালো না লাগলেও দেখবেন যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খেতে ইচ্ছে করবে। আর বাচ্চাদেরকে যদি এইরকম দারুণ ডিজাইন দিয়ে একটা নাস্তা তৈরি করে দেওয়া যায়, টিফিন তৈরি করে দেওয়া যায়, তাহলে দেখবেন তারাও খুবই আনন্দ করেই খাবে। এখন তৈরি হয়ে গেল দারুণ স্বাদে ডিম আলুর পরোটা। এখন এই পরোটাগুলোকে একটু সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেল মোটামুটি একটু গরম করে নিয়ে তারপরে পরোটাগুলোকে দিয়ে গ্যাসের আঁচ মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন এটা বেশ খাস্তা এবং বেশ মুচমুচে হবে।
গ্যাসের আঁচটা যদি কমিয়ে ভাজেন তাহলে দেখবেন উপরের এই যে ময়দার লেয়ারটা খুবই মুচমুচে হয়, আর ভেতরে ডিম আলুর পুরটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ভেতরে বেশ সফট থাকবে আর উপরটা মুচমুচে হবে। তারপর দেখুন কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে যখন গায়ের কালারটা এরকম লালচে হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেবেন। অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। ডিম আলুর পরোটা একবার খেলে আর একবার খেতে চাইবেন। তাহলে আজ এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।